অভ্র নাহিদকে ছেড়ে দিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে মিহিকে খুঁজতে থাকে। মিহিকে খুঁজে পেয়ে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে যায়। নিয়ে একটা থাপ্পড় মারে। মিহি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বুঝতে পারছে না। আমাকে তোর পছন্দ হয় না, নাহিদের সাথে তো ঠিকই প্রেম করে বাড়াচ্ছিস। কি আছে নাহিদের মধ্যে যা আমার মধ্যে নাই? অভ্র আওয়াজ নিচে। কেন, কি করেছি আমি? কেন মারলেন থাপ্পড়? কিসের এতে অধিকার? অভ্র মিহিকে এক হাতে দেওয়ালের সাথে চেপে ধরেছে, অন্য হাতে মুখ চেপে ধরেছে। নাহিদ তোর বাসার সামনে কেন? বল বিয়ে করবি নাহিদকে? যা এখনই চলে যা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মিহির আর এসব সহ্য হচ্ছে না, শরীরের সব শক্তি দিয়ে অভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি ভাবেন আপনি আমাকে? নাহিদ কেন এসেছে এটা আমি কি করে জানি? আপনি কি কখনো দেখেছেন আমি নাহিদের সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বলেছি বা কারো কাছ থেকে শুনেছেন যে আমার নাহিদের সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে নাহিদ বলল কেন? তুমি জানো নাহিদ এখানে এসেছে কেন? তা আমি কি জানি? সব কিছু জেনে মানুষকে অপবাদ দিতে আসবেন। এটা বলে মিহি চলে যেতে নিলে অভ্র হাত ধরে ফেলে। মিহি রাগে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করে কিন্তু পারে না। ছাড়ুন। সরি টিয়া পাখি। সরি বললে সব সমাধান হয়ে যায় নাকি? আমাকে যে কষ্ট দিয়েছেন, যে থাপ্পড় দিয়েছেন, সেই ক্ষতটা সরি বলে কি মুছে ফেলতে পারবেন? রাগের মাথায় বলে ফেলেছে। প্লিজ এমন করো না। মিহি আর কোনো কথা বলল না। খুব কষ্ট হচ্ছে। এসব কথা শুনতে হবে কখনো ভাবতে পারেনি। মিহি রুমে ঢোকার সাথে সাথে মিনতে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? কিছু না আপু। বল আমাকে, কিছু না হলে মন খারাপ করে আছিস কেন? এমনি ভালো লাগছে না। অভ্র এখনো ও বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রাগ করে তো মিহির সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলল। এখন নিজেই নিজেকে মারতে ইচ্ছে করছে। অভ্র আস্তে আস্তে স্টেজের দিকে যায়। পুরো বাড়ি লাইটিং করা। লাল, হলুদ, গোল্ডেন মরিচ বাতি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। ক্যামেরাম্যান ব্যস্ত সবার ছবি নিতে। অভ্র দাঁড়িয়ে থেকে এসব দেখছে আর মিহিকে খুঁজতেছে। হঠাৎ মিহিকে দেখে অভ্রের চোখ আটকে গেল। এ কাকে দেখছে? এতক্ষণ তো শুধু রাগই দেখিয়েছে। আসার পর এই প্রথম স্পষ্ট আলোয় মিহির মুখখানা দেখলে। পার্পেল কালারের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, খোপায় গাজরার মালা। অভ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। হাজার বছর এভাবে তাকিয়ে থাকলে ও মনে হয় তৃপ্তি আসবে না। যে যাকে ভালোবাসে সে দেখতে যতই খারাপ হক না কেন, তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হয় তার প্রেয়সী। অভ্র, এই অভ্র। হে আপু বলো। ইপ্তি অভ্রের কাজিন। কি দেখছিস ওইদিকে? কিছু না। ওহ, বলতে চাচ্ছিস না? না আপু, তেমন কিছু না। তা ভাই আমার প্রেমে পড়েছে বুঝি? অভ্র মাথার চুলগুলো ঠিক করতে করতে মুচকি হাসি দিল। পরের দিক সকাল 10টায় ঘুম থেকে উঠল অভ্র। কথা অনুযায়ী আজকে তীব্রের গায়ে হলুদ। অভ্রের সব দায়িত্ব নেওয়ার কথা থাকলে ও অভ্র পড়ে পড়ে ঘুমাচ্ছে। কালকের পর থেকে অভ্র আর কোনো কিছুতেই মন বসে না। কেন করলে মিহির সাথে এরকম? যতক্ষণ মিহি ক্ষমা না করছে ততক্ষণ শান্তি হবে না অভ্রের। কালকে তো বেশ কয়েকবার ডেকেছে মিহিকে, কিন্তু একবার ফিরেও তাকায়নি। আজকে অবশ্যই অভ্রদের বাসায় আসবে, তখন কিছু একটা করতে হবে। এসব ভাবতে ভাবতে অভ্র ওয়াশরুমের দিকে পা বাড়াল। মিহির কালকে থেকেই মন খারাপ। সব সময় কত লাফালাফি করে, এখন মেয়েটা কত নিশ্চুপ হয়ে গেছে। মিহির মা তা লক্ষ্য করে মিহিকে কাছে টেনে নিল।
মা পরম আদরে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, আমার আম্মুর মন খারাপ কেন? কিছু না মা। কিছু না কেন বলছিস, কি লুকোচ্ছিস? আমি ঠিক আছি মা, টেনশন করো না। ঠিক আছে। মনে রেখো মা সবচেয়ে ভালো বন্ধু। কখনো কোনো বিষয় নিয়ে কষ্ট পেলে বা সিদ্ধান্তহীনতায় পড়লে মাকে অবশ্যই জানাবে। মিহির মা আর কোনে কথা বলল না। কালকে মেহমান কম ছিল। আজ বেলা বাড়ার সাথে সাথে সব আত্মীয়রা আসা শুরু করেছে, তাই আর মিহিকে বেশি সময় দিতে পারল না। চলে গেল নিজের কাজে। আজকে মিহিরা অভ্রেদের বাসায় যাবে। সবাই সাজগোজ করতে ব্যস্ত, কিন্তু মিহি মধ্যে তেমন উৎস নেই। মিনতির দিকে তাকিয়ে মিহি শুধু অভ্রদের বাসায় যাচ্ছে, নয়তো কখনো যেত না। অভ্রদের বাসায় যাওয়ার পর মিহির কাজিন প্রিয়াকে সাথে নিয়ে বসে আছে, যেন অভ্র কাছে আসতে না পারে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, তুমি মিহি না? হে, তোমাকে আমার সাথে যেতে বলেছে। কে? রেহনুমা ফুপ্পি। ওহ আচ্ছা। মিহি মেয়েটার সাথে সাথে যাচ্ছে। হঠাৎ একটা রুমে নিয়ে যায় মিহিকে, কিছু বলার আগেই মেয়েটা দরজা বন্ধ করে চলে যায়। পুরে রুম অন্ধকার, আমি তো ভয় পুরো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। ফোনটা ওর সাথে আনিনি, প্রিয়ার কাছে দিয়ে এসেছি। এখন কি হবে? হঠাৎ কারো পায়ের আওয়াজ পেলাম। এতে আরো ভয় পেয়ে গেলাম। হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরে। আমি শত ছাড়ানোর চেষ্টা করলেও এক বিন্দু পরিমাণ ও নাড়াতে পারছি না। এই স্মেলটা আমার খুব পরিচিত। মানুষটা ও তো আমার খুব পরিচিত, কিন্তু এত গভীরভাবে ছোঁয়াটা আর নেওয়া যাচ্ছে না। শরীরে অন্যরকম শিহরণ সৃষ্টি হচ্ছে। মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি জুগিয়ে বললাম, ছাড়ুন, আমি আপনার বিয়ে করা বউ না। চলে বিয়ে করি ফেলি। ছাড়তে বলেছি আপনাকে, আমি কখনো বিয়ে করব না। আপাতত ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? প্লিজ টিয়াপাখি, ভুল করেছি। তো আমি কি করব? ক্ষমা করে দেও, নয়তো ছাড়ব না। থ্রেড দিয়ে ক্ষমা চাচ্ছেন? তুমি ক্ষমা না করলে কি করার? আচ্ছা ছাড়ুন, ক্ষমা করে দিয়েছি। অভ্র ছেড়ে দিয়ে লাইট অন করে। রুমটা দেখে মনে হচ্ছে গেস্ট রুম। অভ্র বেডে উপরে বসে মিহিকে টেনে নিয়ে কোলে বসায়। এক হাত দিয়ে মিহির মুখেটা অভ্রের দিকে করে রেখে খুব আদর মাখা কণ্ঠে বলল, অনেক ভালোবাসি টিয়া পাখি। খুব দ্রুত আমরা বিয়ে করে নিব। জানো তোমাকে কতটা সুন্দর লাগছে। আমাদের যখন বিয়ে হবে তুমি রোজ নতুন একটা শাড়ি পরে আমার ঘুম ভাঙ্গাবে। ভেজা চুলেগুলো আমার পাশে এসে নাড়াচাড়া করবে, চুলের পানি আমার মুখে পড়তেই বুঝবো আমার পরীটা আমার পাশে বসে আছে। আমি চাই আমার সকলটা শুরু হক আমার মিহির কপালে ভালোবাসার পরশ দিয়ে, রাতটা শুরু হক আমার মিহিকে বুকে আগলে রেখে। কথাটা শেষ করে ই হাতে একটা চুমু খেলো অভ্র। ঘোর লেগে যাচ্ছে। মিহি অন্যদিকে তাকাতেও পারছে না। অভ্র মুখে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে রেখেছে। মিহি শুধু মুখ চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে। চলো তোমাকে দিয়ে আসি। একাই যেতে পারবো। উহু, তা হচ্ছে না। চলো। মিহি নিচের দিকে তাকিয়ে বসেই আছে। তাই অভ্র বলল, কি, কোলে করে নিয়ে যাব নাকি? কথাটা বলার সাথে সাথে মিহি উঠে দাঁড়িয়ে যায়। মিহি এমন অবস্থা দেখে অভ্র হাসতেছে। চলো। অভ্র মিহিকে নিজের সাথে বাহিরে নিয়ে গেলে। যাও তুমি, আমি তোমার আশেপাশেই আছি। নিজের খেয়াল রেখো। মিহি চলে গেল। প্রিয়ার পাশে বসতেই বলল, এই আপু, আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? তুই আমার সাথে যেতে পারতি। তুমি তো একবারও বলনি যে আমার সাথে আয়।
অন্যদিন নিয়ে যাব এল এখন থামো। বিয়ের দিন খুব সকালে ঘুম থেকে উঠি। উঠেই দেখি মিনতির কানে ফোন। ফোনটা টান দিয়ে নিয়ে আসলাম। মিহি ফোনটা নিবি না প্লিজ। এই যে আমার জিজু আর তো একটু সময় পড়ে তো আপনার কাছেই চলে যে এখন একটু শান্তি দেন। আপনাদের বাড়িতে নিয়ে সারাদিন কথা বলেন কিন্তু এখন আর না। বলেই ফোনটা কেটে দিল ম। আচ্ছা লজ্জা ছাড়া মানুষ তো দুজন। বিয়ের দিন আবার এত কথা কিসের? মিহি কি করলি এটা বলতো। আজকের পর থেকে আমাদের আর চাইলে ও দেখা হবে না। সব সময় তোকে কাছে পাবো না তাই আমাকে টাইম দে। জিজুর সাথে তো এখন থেকে বাকি জীবনটা থাকবেই। তাই এখন কথা বন্ধ। মিহির মা আঁচলে মুখ গুজে দুচোখের পানি এক করছে। কত কষ্ট করে ছোট থেকে বড় করেছে কিন্তু নিজের কাছে সারা জীবন রাখতে পারবে না। নিজের হাতে মেয়ে বিদায়ের আয়োজন করছে। আজ একজনকে বিদায় দিবে তারপর আরেকজনকে ও বিদায় দিতে হবে। কি করে থাকবে শূন্য বুক নিয়ে? মেয়েরা কাছে থাকলে মনে হয় পৃথিবীর সকল পূর্ণতা নিজের কাছে। আম্মু আসো তো। মিনতির ডাকে চোখজোড়া মুছে রান্নাঘর থেকে পা বাড়ালো মিহির মা। অভ্র আর তীব্র একসাথে দাঁড়িয়ে আছে। দুই ভাই মিলে জমিয়ে সেলফি তোলতে ব্যস্ত। দুই ভাই সাদা লুঙ্গি আর গায়ে টাওয়াল জড়িয়ে আছে। ক্যামেরাম্যান সার্বক্ষণিকের ছবি তুলে রাখছে। দুই ভাইয়ের খুনসুটি দেখে রেহনুমা আহমেদ হাসছে। রেহনুমা আহমেদ ভাবছে বিয়ে করলে কি চেঞ্জ হয়ে যাবে? থাকবে তো পরিবারের মধ্যে এত ভালোবাসা। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে যায়। গোসল করানোর আগে তীব্রকে হলুদ ছোঁয়ানো হয়েছে। অভ্রকে তো হলুদ দিয়ে সবাই মাখামাখা বানিয়ে দিয়েছে। সবার সাথে বেশ আনন্দ করছে অভ্র। মিহি অভ্রের পছন্দ করা শাড়িটা পরেছে। এমনিতে সুন্দর দেখতে, তার উপর ব্রাইডাল সাজে তো পরীর মতো লাগছে। সবাই মিহিকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। বিয়ে পড়ানো শেষ করে বউ দেখতে রুমে প্রবেশ করতে পাভেল। রুমে প্রবেশ করতেই বউয়ের দিকে চোখ যাওয়ার আগে বউয়ের পায়ে বসে থাকা মেয়েটার দিকে চোখ যায় আগে। দেখতে তো মাশাল্লাহ। একবার তাকালে চোখে ফেরানোটা যে দায়। এমন একটা মেয়েই তো এতদিন বিয়ের জন্য খুঁজছিল। আজকে বাসায় গিয়ে বলতেই হবে আম্মু বৌমা খুঁজে পেয়েছি। পাভেল একদৃষ্টিতে তাকিয়ে আছে। পাশে থাকা পাভেলের বন্ধু জিজ্ঞেস করল, এক দেখাতে প্রেমে পড়লি নাকি? প্রেমে পড়া বারণ নাকি? তা না, তুই একা তো আর প্রেমে পড়লে হবে না, তুই যার প্রেমে পড়েছিস তাকেও তোর প্রেমে পড়তে হবে। পাভেল বাহিরে এসে দাঁড়ালো, সুযোগ খুঁজছে মিহির সাথে কথা বলার। মিহি রুম থেকে বের হয়ে মায়ের রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ পাভেল হাত ধরে ফেলে। দূর থেকে অভ্র স্পষ্ট দেখতে পায় কেউ একজন তার টিয়া পাখির হাত ধরেছে। মিহি বিদ্যুতের গতিতে হাতটা সরিয়ে নেয়। এত অসভ্য কিভাবে আপনি? চেনেন না জানেন না একজন মেয়ের হাত ধরে ফেলেছেন। মিহি আরও অনেক কিছুই বলে যাচ্ছে কিন্তু পাভেল শুধু মিহিকেই দেখে যাচ্ছে। হঠাৎ অভ্র এসে বলল, মিহি রুমে যাও। কেন? বেশ জোরে চিৎকার করে বলল, আমি যেতে বলেছি তাই যাবে। অভ্রের দিকে আশেপাশে লোকগুলো তাকিয়ে আছে। মিহি অভ্রের দিকে তাকাতেই দেখে চোখগুলো লাল হয়ে আছে। মুখের মধ্যে রাগের ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই মিহি আর কোনো কথা বলেনি, সোজা রুমে চলে যায়। পাভেল, এটা তোর ভাবি হয়, ওর থেকে দূরে থাকবি। পাভেল অভ্রের কাজিন। ওহ আচ্ছা। সব যদি বড় ভাইয়ারাই বুক করে ফেলে তাহলে আমাদের মতো ছোটদের কি হবে? মিহিকে ছাড়া অন্য যাকে ভালো লাগে তাকে খুঁজে নে। ভালো তো একজনকে বাসা যায়, সবাইকে তো না। সে তোর ব্যাপার, কিন্তু মিহির আশেপাশে ও যেন তোকে না দেখি, মাইন্ড ইট ব্রো। বলেই অভ্র চলে যায়।
পাভেলের সাথে এই মুহূর্তে ঝামেলা করলে পাভেল শিউর যে বাসায় বলে দিব। এত দ্রুত অভ্র বাসায় জানাতে চাচ্ছে না, তাই এত ভালো ব্যবহার করে বুঝালো। এত মানুষের মধ্যে মিহির সাথে এক মুহূর্তে জন্য ও কথা বলতে পারেনি অভ্র। বিয়ের সকল কাজ সম্পূর্ণ করে চলে এসেছে। অভ্র বিদায়ের সময় মিহিকে খুঁজেছিল কিন্তু পায়নি। গাড়ি এসে গেইটের সামনে থামতেই অভ্র মা, ফুফু, চাচি, খালামণিরা বরণ ডালা নিয়ে রেডি। মিহি, প্রিয়া, রিয়া, অলি সবাই এসেছে মিনতির সাথে। খুব সুন্দর করে অভ্রের বাসাটাও সাজানো হয়েছে। পুরো বাড়িতে রকমারি লাইটের আলোতে ঝলমল করছে। অভ্র দূর থেকে মিহিকে দেখে শান্তিতে নিঃশ্বাস নিল। কাজিনদের সাথে দাঁড়িয়ে আছে মিহি। মিনতির পাশে এসে দাঁড়িয়েছে মিহি আর তীব্রের পাশে দাঁড়িয়েছে অভ্র। মিনতি আর তীব্রকে বরণ করার সময় অভ্র মিহির দিকে তাকিয়ে আছে। মিহি ডান দিকে তাকাতেই অভ্রের চোখে চোখ পড়ল। মিহি দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকমভাবে তাকিয়ে আছে তাই মিহি জিজ্ঞেস করল, মিহি ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? অভ্র মেকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, কিছু না। অভ্রেদের বাসায় ঢুকতেই তীব্র আর মিনতির সহ সকল কাজিনরা মিনতিকে নিয়ে বাসর ঘরে ঢুকে যায়। ভেতর থেকে দরজা লক করে দেয়। শুধু তীব্র একা বাহিরে। সবাই মিলে 20,000 টাকা চেয়েছে। মিহিকে চেয়ারে বসিয়ে দিয়ে সবাই ফ্লোরে নানা রকম গল্পে মেতে উঠেছে। অভ্র মিহির সাথে বসেছে। হাতটা শক্ত করে ধরে আছে। অবশ্য মিহির শাড়ির জন্য তাকেও বোঝার উপায় নেই। মিহি হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু অভ্র ছাড়ছে না। আপনি এমন কেন বলেন তো? আমি আবার কেমন? হাত ছাড়ুন। ছাড়ার জন্য কি ধরেছি নাকি? বিয়ে করে বউয়ের হাত ধরুন। তুমি তো আমার বউই। ঈশ্বস বই গেছে আপনার মতো আক্কাম্মার বউ হতে। তাই নাকি? তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। মিহি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? এই যে এই আক্কাম্মার বউ হতে হবে তোমাকে। ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্নই দেখা যায়। এই আপু ভাইয়া দুজন কি এত ফিসফিস করছো? মিহি দুষ্ট একটা হাসি দিয়ে বলল, এই যে তোমাদের ভাইয়ার নাকি পেট খারাপ হয়েছে তাই বলছে আমাদের বাসার খাবারে নাকি সমস্যা আছো। অভ্র চোখ বড় বড় করে মিহির দিকে তাকিয়ে আছে। এই আমি অমন কথা কখন বললাম? আরে লজ্জা কিসের, ওরা তো আপনারই কাজিন। এই ওর কথা বিশ্বাস করিস না। আমার কিছু হয়নি। তাহলে কি কথা বলছিলে ভাইয়া আমাদের বলো। মিহি দাঁতে দাঁত চেপে অভ্রকে বলল, নিন এখন বলেন কি বলতেছিলেন। কিছু না। ভাইয়া বলো কি বলেছ আপুকে? আমাদেরকে ফাঁকি দিয়ে কি তোমরা দুজন সব টাকা নিয়ে নিবে নাকি এই প্ল্যানই চলছিল তোমাদের মধ্যে, তাই না? অভ্রের কাজিন। অভ্র ওদের কথা শুনে হতাশ কি বলে পুচকিগুলো। হে আমার পেটে সমস্যা হয়েছে এটাই মিহিকে বলছিলাম। হয়েছে শুনেছিস তোরা। এবার থামো ভাই বোনেরা। এই নে তোদের টাকা। এবার তো দরজা খোল। বাহির থেকে তীব্র জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর বলছে। মিহি দরজার পাশে গিয়ে বলল, বেশি স্মার্ট হয়েন না জিজু, টাকা জানালা দিয়ে আগে দেন তারপর দরজা খুলব। তীব্র প্ল্যানটা ভেস্তে গেল। টাকা না দিল দেখছি আজকে রুমে ঢুকতেই পারবে না। তাই জানালা দিয়ে টাকাটা দিয়ে দিল। সবাই রুম থেকে বেরিয়ে চলে আসলো। তীব্র দরজা লাগানোর কিছুক্ষণ পর অভ্র খুব সুন্দর করে দরজায় গান পাতল। এটা দেখে মিহি জিজ্ঞেস করল, কি করছেন? আরে আসতে বলো। হে বলবো, এখানে আবার কি করছেন? বিয়ে করব তো কদিন পর তাই এক্সপেরিয়েন্স নিচ্ছি। তাই নাকি? শোনা যায়। কান পেতে দেখো। মিহি ও দরজায় গান পাতল।
মিহি অভ্রকে দেখে বাকি কাজিনগুলোও একে একে এসে কান পাতল দরজায়। হঠাৎ তীব্র দরজা খুলে দিল, সবগুলো হুমড়ি খেয়ে রুমের ভেতরে মেঝেতে পড়ল। মিহি একেবারে অভ্রের উপরে পড়েছে। তীব্র আর মিনতি হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। এক একজন উঠে বসেছে। মিহি উঠতে গেলে অভ্র আরো শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়েন নয়তো চিৎকার করব। কেন ছাড়ব? তুমি এসে আমার উপর পড়েছ কেন? আপনার কাছ থেকে কুবুদ্ধি নিয়েই পড়েছি। কি আমি কুবুদ্ধি দেই? তা নয়তো কি? এই আমি তোমাকে কি কুবুদ্ধি দিল ম? কান পাতার বুদ্ধিটা আপনারই ছিল। তুমি এত ভালো, তাহলে আমার কুবুদ্ধি কানে নিলে কেন? এটাই তো আমার দোষ। দোষ করেছ তাই শাস্তি পাচ্ছ। এবার মিহি রেগে যাচ্ছে, তাই অভ্র ছেড়ে দিল। তীব্র আর মিনতি হাসতে হাসতেই অর্ধেক হয়ে যাচ্ছে। অন্যদিক দিয়ে কি হচ্ছে তা তোদের খেয়াল নেই। তীব্র হাসি থামিয়ে বলল, টাকা নিয়ে ও তোরা আমাকে শান্তি দিল না। ভাইয়া এই জন্য আমাদের এভাবে ফেলে দিবেন? উচিত বিচার হয়েছে। আর কখনো কারো রুমে কান পাতবি না তোরা। অভ্র উঠে এসে বলল, আমাকে তো একা ফেলিসনি, আমার সাথে ছোট একটা ডাইনোসরের বাচ্চা ও আমার উপরে ফেলেছিস। কোমরটা ভেঙ্গে ব্লেন্ডার হয়ে গেছে। মিহি চোখ বড় বড় করে অভ্রের দিকে তাকিয়ে আছে। অভ্র এটা দেখে আর মিহির দিকে তাকায়নি, অন্যদিকে তাকিয়ে আছে। আমার ভদ্র ভাইবোনেরা, দয়া করে রুম ত্যাগ করুন। তীব্র, আচ্ছা, এই যে আমাদের ফেলে দিল না, এটা বিচারটা করব। এখন যাচ্ছি। আচ্ছা যান। এমন কজিন যে আল্লাহ কাউকে দেয় না। শকুনের দোয়ায় গরু তো মরতে দেখিনি। এটা বলেই সবগুলো বের হয়ে আসল। মিহিদের জন্য 2টা গেস্টরুম রেডি করা হয়েছে। মিহি তার কাজিনদের গেস্টরুমে পাঠিয়ে দিয়ে অভ্রকে খুঁজতে যাচ্ছে। যেহেতু ডাইনোসরের ছোট্ট বাচ্চা বলেছে, তার একটা বিহিত তো করতেই হবে। রাগে মাথা দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। এমন হালকা পাতলা একটা মেয়েকে ডাইনোসরের ছোট্ট বাচ্চা বলেছে। মিহি বিদ্যুতের গতিতে অভ্রের রুম খুঁজতেছে। হঠাৎ কেউ টান দিয়ে ভেতরে নিয়ে যায়। আপনি? দরজা লক করতে করতে অভ্র ওর দিল, আমাকে খুঁজছিলে জানি। আপনি দরজা লক করলেন কেন? ওয়াশরুম যাচ্ছি, এসে সব প্রশ্নের ওর দিব। আপনি দরজা খুলে যান। আমি আপনার কাছে থাকতে আসি নাই। অভ্র কোনো কথা না বলে ওয়াশরুম চলে গেল। মিহি হাবলার মতো দাঁড়িয়ে আছে, এটা কি হল? হঠাৎ অভ্রের ফোনটা বেডে উপর পড়ে থাকতে দেখল। মিহি গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিতেই ফোনের স্ক্রিনে নিজের ছবি দেখে চোখ দুটো রসগোল্লা মতো করে তাকিয়ে আছে। এ কি দেখছে? ঘুমন্ত অবস্থায় মিহি অভ্ররে বুকে শুয়ে আছে। এটা তো তীব্র আর মিনতি রাতে দেখা করার সময়ের ছবি। মিহি ঘুমিয়ে পড়েছিল। তারপর অভ্র এই কাজটা করতে পারল। অভ্র খালি গায়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে, টাওয়াল দিয়ে মাথা মুছতেছে। এটা দেখে মিহি অন্যদিকে তাকিয়ে জোরে চিৎকার দেয়, এই আপনি শার্ট না পরে এদিকে আসবেন না। যে জোরে চিৎকার দিছ মনে হচ্ছে আমি পেন্টও পরিনি। আপনি খালি গায়ে বের হলেন কেন? তোমাকে দেখানোর জন্য। ছি, আপনি এমন হয়েছে ঘুরো, এইদিকে শার্ট পরেছি। ওয়াশরুম আমার শার্ট নিয়ে ঢুকতে মনে নেই। মিহি অভ্রের দিকে এগিয়ে এসে ফোন দেখিয়ে বলল, এই ছবি কেন তুললেন? বলবো কেন তুললাম। শুনবে তুমি? খুব আস্তে আস্তে কথাগুলো বলে মিহির দিকে এগিয়ে যাচ্ছে। মিহি পিছনে যেতে যেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অভ্র আরও কাছে আসতেই মিহি চোখ বন্ধ করে দেয়। অচমকা অভ্র মিহিকে কোলে তুলে নেয়। বারান্দায় বেলকনির গ্লাসটা খুলে মিহিকে নিয়ে বসে। বেলকনিটা খুব সুন্দর ডেকোরেশন করা।
একটা ড্রিম লাইট জ্বালানো, পাশে কিছু ফুলের টব, ফুলগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। মিহি চারদিকে তাকিয়ে দেখছে। আমাকে এখানে আনলেন কেন? আমি চলে যাব। এই লকস্ক্রিনে যে ছবিটা দেখছো এটা কি তোমার বোনকে দেখাবো? মিহি জোরে চিৎকার দিয়ে বলে। না। তাহলে বসে আমার সাথে গল্প করো। আমার কজিনরা রুমে একা আছে, আমাকে খুঁজবে। সে যখন খুঁজবে তখন দেখা যাবে। সুযোগে সৎ ব্যবহার করছেন। আচ্ছা তাহলে যাও, আমি তোমার বোনকে তোমার ছবিটা দেখিয়ে আনি। মিহি চুপ করে বসে আছে আর কোথাও যাওয়ার কথা একবার ও মুখ দিয়ে বের করেনি। মিহিকে চুপ দেখে অভ্র বলল, মিহি আমি চাই না আর 5টা রিলেশন মতো আমকে তুমি কাছে টেনে নেও। তুমি শুধু আমার চোখের সামনে থাকো, আমাকে ভালোবাসতে হবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবন বুকে আগলে রাখতে চাই। অভ্র কথা বলে যাচ্ছে কিন্তু মিহির কোনো শব্দ পাচ্ছে না, তাই অভ্র মিহির দিকে তাকাতেই দেখে ফ্লোরে পড়েই ঘুমিয়ে আছে। মিহিকে দেখে অভ্র হাসল। কি ঘুম পাগলি, এতটুকু সময়ের ভেতরে ঘুমিয়ে পড়ল। অভ্র কোলে তোলে নিয়ে বেডে বসল। মিহিকে কোলে শুয়ে দিয়ে অভ্র বসে বসে মিহিকে দেখছে। ঘুমন্ত অবস্থায় একেবারে বাচ্চাদের মতো লাগছে। অভ্র উঠো তো, তোর সাথে কথা আছে। দরজায় অনবরত নক করার শব্দে মিহির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই দেখে অভ্রের কোলে শুয়ে আছে। অভ্র বসা অবস্থা বলি সে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। অভ্র শুনতে পাচ্ছিস না নাকি? দরজা ভেঙে আসতে হবে নাকি? মিহি এবার ভয় পেয়ে গেল। এভাবে দুজনকে এক রুমে দেখলে তো আজকে মানসম্মান শেষ। এভাবে ডাকছে কেন জেনে ফেলল না তো আমি এই রুমে আছি? মিহি অভ্রকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই শুনতে পাচ্ছেন? কেউ এসেছে হয়তো, এখন কি হবে? অভ্র মিহির কথায় বিন্দু পরিমাণ ও নড়ল না, কোনো কথা ও বলল না। মিহি আরও কয়েকবার ডাকল। যখন দেখছে অভ্র উঠেই না তখন মিহি উঠে গিয়ে এক গ্লাস পানি এনে মুখে ঢেলে দিল। অভ্র উঠে রাগী চোখ নিয়ে মিহির দিকে তাকিয়ে আছি। মিহির হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আমাকে ভিজালে এখন তোমাকেও ভিজতে হবে। বাহিরে যে দরজা নক করছে কে এইটা দেখুন আগে। এখন আমার কি হবে? কেউ জেনে ফেলল না তো? এত ভয় পেও না, তুমি আলমারি পেছনে দাঁড়িয়ে থাকো, আমি দেখি কে আসলো। মিহি কথা মতো আলমারির পেছনে দাঁড়াতেই অভ্র দরজা খুলে দিল। ফুপ্পি এত জোরে চিৎকার করছো কেন? ঘুমাতে দিবা তো? অভ্ররে বড় ফুপ্পি দিল রুবা। রুবা বেগম কোনো কথা না বলে রুমে ঢুকে পড়ল। মিহি খুব ভয় পেয়ে যায়, তাহলে কি তার ধারণাই ঠিক? অভ্র বিছানা এমন ভিজে আছে কেন? পানি খেতে গিয়ে গ্লাস হাত থেকে পড়ে গিয়েছে। গ্লাস হাত থেকে পড়ে গেল কেন? উফ ফুপ্পি এত প্রশ্ন কেন করো বলো তো? চলো তো আমরা বাহিরে যাই। এটা বলে অভ্র টানতে টানতে দিল রুবা বেগমকে নিয়ে রুম ত্যাগ করে। মিহি একটা দীর্ঘশ্বাস ফেলে এক মুহূর্ত আর এই রুমে না দাঁড়িয়ে সোজা গেস্ট রুমে চলে যায়। গেস্ট রুমের দরজা খোলাই ছিল। মিহি প্রিয়ার পায়ে শুয়ে পড়ে ভাগ্যিস কেউ ঘুম থেকে ওঠেনি। কালকে অবশ্য অনেক রাত করে ঘুমিয়েছে, যার কারণে হয়তো উঠতে লেট হয়েছে। প্রিয়া ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করলে, আপু কখন এলে তুমি? রাতে একবার উঠে ওয়াশরুম গিয়েছিলা, তোমাকে তো দেখিনি। রাতেই এসেছি, তুই খেয়াল করিসনি। হাসি মুখে কথাটা বলে ওয়াশরুম ঢুকে পড়ল মিহি। অভ্র সোফায় বসে বসে দাঁতে নখ কাটতেছে। সকালের পর থেকে মিহিকে আর একবার ও দেখেনি। সকালে ফুপ্পি জন্য ভালো করে কথাও বলতে পারেনি। সকালে নাস্তাটা ও মিহি রুমে করেছে, বাহিরে বের হয়নি। একটু পর সবাই রং খেলবে, তখন তো মিহিকে বের হতেই হবে।
এটা অভ্রদের বসার নিয়ম। ছেলে মেয়েরা বিয়ের পরের দিন রং আর হলুদ নিয়ে মজা করে। অবশ্য রীতিটা ছিল হলুদ নিয়ে সময়ের পরিবর্তনে এখন রং নিয়ে মেতে ওঠে। সবাইকে সাদা ড্রেস দেওয়া হয়েছে। মিহি সাদা 3 পিসটা পরে বেডে বসে আছে। এখন বাহিরে গেলে এই অভ্রের মুখোমুখি হতে হবে। কিন্তু অভ্রের সামনে যেতে চায় না মিহি। অভ্র নামের গভীর মায় নিজেকে জোড়াতে চায় না। আর অভ্রর সামনে আসলে ও তাকে প্রত্যাখ্যান করার মতো ক্ষমতা মিহি জোগাতে পারে না। অভ্র পাশে আসলে হার্টবিট বেড়ে যায়। অনুভূতিগুলো একান্তই উপভোগ্য, কিন্তু মিহি চায় না সেই অনুভূতিগুলো উপভোগ করতে। খুব ভালো করে জানে অভ্রকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। টিয়া পাখি। আবার সেই ডাক। তার মানে অভ্র এসেছে। এই ডাকটা শোনার পর নিজেকে দমিয়ে রাখা যায় না। তাও যতটা পারি প্রত্যাখ্যান করি। টিয়া পাখি, ভয় পেয়েছ তুমি? সরি, আমি তোমাকে সকালের পরিস্থিতিতে ফেলতে চাইনি। মিহি কোনো ওর দিল না, অন্যদিকে তাকিয়ে আছে। রাগ করে আছো? চলে যান আপনি। তাই নাকি? আমার দিকে তাকিয়ে বললে চলে যাব। মিহি অভ্রের দিকে ঘুরে তাকাতেই চোখ আটকে যায়। সাদা একটা পাঞ্জাবি পরেছে। চুলগুলো ফ্যানের বাতাসে উড়তেছে। ঠোঁটগুলো হালকা গোলাপি হয়ে আছে। মুহূর্তের মিহির মন চেঞ্জ হয়ে গেল। মিহি উঠে দাঁড়িয়ে পড়ল। কি জানি বলছিলে টিয়া পাখি? কখন? কিছু বলেনি তো। তাই বলি মিহির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে মিহির দিকে এগিয়ে যেতে থাকে। এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আপনি এগিয়ে আসছেন তাই। সরে দাঁড়ান। তাহলে বলো ভালোবাসি। কেন বলবো এই কথা? আমাকে ভালোবাসো তাই বলবে। আমি আপনাকে ভালোবাসি না। সত্যি তো? হুম। অভ্র আস্তে আস্তে মিহির খুব কাছে চলে যায়। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি টিয়া পাখি। সময় থাকতে আগলে রাখো, নয়তো হারিয়ে ফেলবে। একটু ভালোবেসে দেখো, পৃথিবীর সব সুখ তোমারই চরণে থাকবে। মিহি চোখ বন্ধ করে আছে। হঠাৎ মিহির গালে অভ্র হাত ছুঁয়ে দিল। একাদা লাল রং মুখে দিয়ে অভ্র ছুটে পালাল। মিহি পিছনে ছুটতে যাবে, ঠিক তখনই রেহনুমা আহমেদ রুমে ঢুকে। রেহনুমা আহমেদ মুখখানা মলিন করে জিজ্ঞেস করল, কি হচ্ছিল এখানে? মিহি কি ওর দিবে বুঝতে পারছে না। তাও বলল, উনি রং ছোঁয়াতো আসছিল। তুমি বাহিরে যাওনি কেন? আসলে ভালো লাগছিল না, তাই যাওয়া হয়নি। ওহ, তোমাকে একটা কথা বলি। মিহি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আমি চাই না তোমার বোনের সংসার ভেঙে যাক। নিশ্চয় তুমিও চাও না। তাই অভ্রের থেকে দূরে থাকবে কেমন? মিহির মুখটা মুহূর্তেই চেঞ্জ হয়ে যায়। বোনকে তো অনেক বেশি ভালোবাসে। নিজে জেনে বুঝে তো আর বোনকে কষ্ট দিবে না। রেহনুমা তো মিনিটের জন্য ও আর দাঁড়ায়নি। মিহিকে কথাটা বলে যেন মনে প্রশান্তি হাওয়া বয়ে যাচ্ছে। মিহি মোটে ও খারাপ না, কিন্তু এক বাড়িতে 2 ছেলের বিয়ে তো করাবে না। তার থেকে ও বড় কথা, অভ্রের জন্য মিহির থেকে সুন্দর মেয়ে তিনি দেখে রেখেছেন। মেয়ে বিদেশে পড়ালেখা করে। লেখাপড়া পাঠ চুকিয়ে দেশে আসবে। তাই তো এত অপেক্ষা। মিহি বেডের এক কোণে বসে আছে। ভাবছে কি মন্ত্র পড়লে দূরে থাকা যাবে অভ্র নামক মায়া থেকে। চোখের কোণে তো অনেক জলভিড় জমিয়েছে, ঠিক মানতে পারছে না এতদিন যাকে চোখে সহ্য করতে পারত না, আজ তাকে হারাবার ভয় অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত হয়ে পড়েছে। অশ্রু বিসর্জনে কি কোনো ফল পাবে, সেই তো দূরে থাকতে হবে। ভালোবেসে ও মুখে উচ্চারণ করতে পারবে না। এই মিহি, শুনতে পাচ্ছিস না কি এত ভাবছিস? মিনতি এসেছে।
মিহিকে অনেকক্ষণ ডাকার পর ও যখন কোনো সারা শব্দহীনভাবে বসেছিল তখন মিনতি দুহাত দিয়ে শরীর ঝাঁকিয়ে জানান দিল মিনতি এসেছে। মিহির ভাবনার সুতোয় টান পড়ল তখন। বোনের দিকে চোখ তুলে তাকাতেই দেখলাম মুখে মিষ্টি হাসি। লাল টুকটুকে একটা শাড়ি পরে আছে, মাথায় গামছা পেঁচানো, কতগুলো চুল সামনে এসেছে পড়ে আছে। গামছাটা ভালোভাবে পেঁচানো হয়নি, এই বুঝি খুলে পড়ে যাবে। মিহির চোখে যে পানি তা দেখে মিনতি বোনের পাশে বসল। দুহাত দিয়ে মুখখানা উপরে তোলে কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কান্না কেন করছিস? মিহির মুখ দিয়ে কোনো কথা বের হল না। বোনকে জড়িয়ে ধরে সকল কষ্ট অশ্রুধারার সাথে মিশিয়ে নিজেকে হালকা করার চেষ্টা করছিল। ছোট বোন তো খুব আদরের, বোনকে কখনো এভাবে কাঁদতে দেখনি। ভয়ে আতকে উঠে মিনতি কি হল, এমনভাবে কাঁদছে কেন? ঠিক সেই মুহূর্তে রুমে ঢুকল তীব্র আর অভ্র। হাসিখুশি মুখটা মুহূর্তেই চুপসে গেল অভ্রের। মনে হচ্ছে নিজের কলিজে থেকে রক্তক্ষরণ হচ্ছে। মিহির মন খারাপ ছিল তা তো বিন্দু মাত্র ও টের পায়নি অভ্র। এত ভালোবাসে অথচ মন খারাপ তা বুঝতে পারেনি। এ কেমন দায়সারা হয়ে পড়েছে। কি হয়েছে ভাবি? অভ্রের প্রশ্নের কি ওর দিবে মিনতে জানে না, কারণ সে তো নিজেই মিহির মন খারাপের কারণ জানে না। আমাকে কিছু বলছে না তো? কি হলো হঠাৎ করে? মিহি কারো কথাই কানে নিচ্ছে না, নিজের কান্না নিজে করেই যাচ্ছে। বড় বোনের আদরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। মিনতি বোনকে কোলে শুয়ে বসে আছে, অভ্র ও পাশে বসে আছে। ইচ্ছে করছে মিহির মাথায় বিলি কেটে দিতে, নিজের উষ্ণতায় জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করতে কি হয়েছে তার প্রাণ পাখিটার। মিনতির থেকে বেশি অস্থির অভ্র হয়ে যাচ্ছে, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। রাতে বউ ভাতের অনুষ্ঠান আছে, নতুন বউ সবাই দেখতে আসছে। মিনতি অনিচ্ছা শর্তে ও মিহিকে বালিশে শুইয়ে দিয়ে চলে গেল। প্রিয়া বেড সাইডে বসে আছে। অভ্র প্রিয়াকে সরে যেতে বললে। এতে প্রিয়া বেশ অবাক হয়ে বলল, আমি কেন সরে যাব? সরে যেতে হলে আপনি যান। লক্ষ্মী বোন, আমার কথা পেঁচিও না, দরজা লক করে দিয়ে বাহিরে চলে যাও। কেউ আসলে রুমে ঢুকতে দিবে না। কেনে আপনি মিহি আপুর সাথে একা থাকবেন কেন? তোমাকে পরে সব বলবো, এখন যাও। প্রিয়া আর কেন প্রশ্ন করল না, বাহির থেকে দরজা লক করে দাঁড়িয়ে আছে। মিহি সাদা ড্রেসটাই পরে আছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়ছে। চোখের কাজলগুলো লেপটে গেছে চোখের পানিতে। মুখখানা মলিন হয়ে আছে। এ যেন সবসময় ঝলমলে চাঁদটা আজকে কষ্ট মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। অভ্র পাশ থেকে গ্লাসটা নিয়ে মুখে হালকা পানি ছিটাল। এতে মিহির ঘুমে বাধা পড়ল। উঠে অভ্রকে দেখে নিজের সর্বস্ব দিয়ে জড়িয়ে ধরে আবার কান্না জুড়ে দিল। অভ্র মাথায় বিলি কেটে দিয়ে খুব নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে টিয়া পাখি? ভয় পেয়েছ কি তুমি? বলো আমাকে। তোমাকে এম অবস্থায় দেখতে আমার যে ভালো লাগে না। বলো প্লিজ, কি হয়েছে? মিহির ঘোর কাটার সাথে সাথে অভ্রকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়। একটুর জন্য অভ্র বেড থেকে পড়ে যায়নি। কেন এসেছেন এখানে? অভ্র নিজেকে স্বাভাবিক রেখে ওর দিল। তোমার কি হয়েছে তা আগে জানতে চাই। কিছু হয়নি, বের হন এই রুম থেকে, নয়তো আমি এখন বাসায় চলে যাব। টিয়া পাখি, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আপনি যাবেন নাকি আমি যাব? 16। অভ্র আর কিছু বলল না, নিঃশব্দ বাহিরের দিকে পা বাড়ায়। চারদিকে মানুষে পুরোপুরি ভরা। মিহি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অবশ্য বৌভাতের অনুষ্ঠানে আসার পর থেকে রেহনুমা আহমেদ মিহিকে নজরে রাখছে।
দূর থেকে অভ্র ও সুযোগ খুঁজছে কখন মিহির সাথে কথা বলবে, আর তো দূরে থাকা সম্ভব না। মুখে বললে ও কাজে করে দেখানো খুব কঠিন। এই তো একটু আগেই মনে মনে বেশ অভিমান জুগিয়েছিল মিহির প্রতি, কেন করল এমন? এত ঘৃণ্য পাত্র যজ্ঞ কি অভ্র? হঠাৎ লোডশেডিং হল। অভ্রের সুযোগ হল। মিহিকে টেনে নিয়ে একটা সাইডে দাঁড় করাই। মিহি স্মেল শুনেই বুঝেছে এটা অভ্র। সমস্যা কি তোমার, ইগনোর করছো কেন? মিহি ভয় চুপ করে আছে, কি বলবে। এখন যদি বিদ্যুৎ চলে আসে তাহলে তো রেহনুমা আহমেদ সচোখে সব দেখে নিবে। বিদ্যুৎ আসার সাথে সাথে অভ্র মিহিকে ছেড়ে দিয়ে চলে যায়। অভ্র বুঝে উঠতে পারছে না হঠাৎ কি হল। মিহি তো এ কদিন ভালোই ছিল। ভেবেছিলাম হয়তো আমার ভালোবাসা মিহির মনকে একটু হলে ও স্পর্শ করতে পেরেছে, কিন্তু এখন যা হচ্ছে মিহিকে নিয়ে খুব ভয় হচ্ছে। বউ ভাতের অনুষ্ঠান শেষ করে ফেরার সময় অভ্র মিহিকে অনেকবার ইশারা করেছে অভ্রের সাথে বসার জন্য, কিন্তু মিহি অভ্রের দিকে ভালো করে তাকায়নি। অভ্র রেগে আগুন হয়ে বাসায় এসে পড়েছে। রেহনুমা আহমেদ খুব খুশি, মিহিকে ও আদর করছে। শুধু চায় ছেলের থেকে দূরে থাকুক, আর তো কিছু চায়নি। মিহি গাড়িতে বসে বাহিরে দিকে তাকিয়ে আছে। কখন এই বাসা থেকে যাবে সেই চিন্তায় মগ্ন মিহি। এখানে দম আটকে আসছে। মিনতির ডাকে ঘুম ভাঙ্গে মিহির। দ্রুত রেডি হতে বলছে। কালকে বউ ভাতের ঝামেলার কারণে তাদের বাসায় যেতে পারেনি, আজকে সকালেই রওনা দিবে। মিহি দ্রুত রেডি হয়ে নেয়। রেহনুমা আহমেদ অভ্রকে নিষেধ করতে যাবে ওই বাড়িতে না যাওয়ার জন্য, এর আগেই অভ্র রেডি হয়ে নিচে নেমে আসে। এখন ছেলেকে নিষেধ করলে কখনো শুনবে না, তাই আর রেহনুমা কিছু বলল না। অভ্র আর অভ্রের কাজিনরা এক গাড়িতে বসেছে। মিহি আর মিহির কাজিনরা অন্য গাড়িতে, তীব্র আর মিনতি অন্য গাড়িতে। অভ্র মিহিকে দেখে ও না দেখা ভাব করে গাড়িতে উঠে ড্রাইভ করা শুরু করে, এতে মিহি খুব কষ্ট পায়। আর চোখে বারবার অভ্রকে দেখছিল, কিন্তু অভ্রের এমন ভাব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেশ কিছুদূর যেতেই মিহিদের গাড়ি থেমে গেল। মিহি কপালে বিরক্ত ভাঁজ ফেলে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, কি হলো, থামালেন কেন? এমনি একটু সমস্যা হচ্ছে, আপনি একটু নামুন তো। মিহি সামনের সিটে বসা ছিল তাই নেমে দাঁড়াল। মিহির কাজিনরা ও নামতে চেয়েছে, কিন্তু মিহি বারণ করে দিয়েছে। অভ্রে গাড়ি এসে সামনে থামল। অভ্র ড্রাইভারকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? গাড়িতে ডিস্টার্ব দিয়েছে, আশেপাশে গ্যারেজ আছে বলে ও মনে হচ্ছে না। ওহ আচ্ছা, কতবার বলবো চাচা গাড়ির ঠিক আছে নাকি আগে দেখে নিবেন। মিহি চলো আমার সাথে মেকানিক নিয়ে আসি। না আমি গাড়িতে বসি, আপনি নিয়ে আসেন। তুমি না আসলে আমিও যাব না। আমি যাই, তোমরা বসে থাকো। এই দাঁড়ান, যাব আমি। মিহি অভ্রের পিছনে পিছনে দৌড়ে যায়। অভ্র ইশারা করতেই দৃপ্ত আর অমি নেমে মিহিদের গাড়িতে গিয়ে বসে। অভ্র গাড়িতে বসেতেই মিহি পিছনে সিটে গিয়ে বসে। তোমার ড্রাইভার আমি? আমি এটা কখন বললাম? তাহলে পেছনে বসলে কেন? সামনে আসো, নয়তো গাড়ি চালাবো না। মিহি অসহায় ভাব করে সামনে আসল। মিহি সামনের সিটে আসতেই অভ্র ভালো করে ডোর লক করে দেয়, গ্লাসগুলো লাগিয়ে দেয়। মিহির দিকে এগিয়ে যেতেই মিহি পিছনে যেতে থাকে। যতই পেছনে যাও না কেন আমার কাছে তো আসতেই হবে টিয়া পাখি। আপনি মেকানিক আনতে যাবেন না? আমিই তো মেকানিক। আমার রাজ্যে আমার রানী আমার উপর অভিমান করেছিল, তাই রানীর রাগ ভাঙ্গিয়ে আমিই মেকানিক হয়ে গেলাম। সরুন। তাহলে এই লুচুগিরি করার জন্য এই গাড়িরে নিয়ে এসেছেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ লুচুগিরি?
এই যে এগুলো যা করতেছেন সবই লুচুগিরি, তাই নাকি? তাহলে আরেকটু লুচুগিরি করি। এই না, সরুন। কিন্তু অভ্র কোনো কথাই শুনছে না। মিহির অনেকটুকু কাছে যেতেই মিহি ভয়ে চোখ বন্ধ করে দেয়। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু অভ্রের কোনো সারা শব্দ না পেয়ে মিহি হালকা করে এক চোখ একটু খুলে দেখে অভ্র ঠিক আগের ন্যায় মিহির দিকে তাকিয়ে আছে। মিহি এমন অবস্থা দেখে অভ্র একটা হাসি দিয়ে নিজের সিটে ঠিক হয়ে বসে মিহির হাতে একটা চুমু খেয়ে ড্রাইভ করতে থাকে। এক হাত অফ ড্রাইভ করছে, অন্য হাতে মিহির হাত ধরে আছে। বেশি সুখ করলে কপালে দুঃখ থাকে, তা জানেন তো? মিহি: সব দুঃখ মাথা পেতে নিব রানী, শুধু আপনি পাশে থাকবেন। মিনতি বাড়িতে আসার পর সবাই বরণ করে ঘরে নিয়েছে। মিনতি ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই মা এসে জিজ্ঞেস করল, কিরে মা, শ্বশুর বাড়ি কেমন? সবাই আদর করে তো? মা অনেক আদর করে। এই রকম শ্বশুর বাড়ি ভাগ্য করে পেয়েছি। মিহির মা মুখট মলিন করে জিজ্ঞেস করল, মায়ের থেকে কি বেশি আদর করে? মিহি হাসি মুখে মাকে জড়িয়ে ধরে বলল, মায়ের মতো কি কেউ আদর করতে পারে বলো? মা মায়ের জায়গায়, অন্যরা অন্যদের জায়গায়। যেটা জানতে আসলাম। আচ্ছা, মিহি কোথায়? মিনতি অবাক হয়ে জিজ্ঞেস করলে। আসেনি ও? না তো প্রিয়া, রিয়াকে দেখলাম কিন্তু মিহিকে তো দেখিনি। কি বলো মা? এসেছি তো ঘণ্টা খানিক হবে, এখনো মিহি কোথায়? রেহনুমা আহমেদ এই নিয়ে 6 বার কল দিয়েছে। অভ্র কোথায় জানার জন্য। কি বলবে? দুপুর গড়িয়ে বিকেল হলো, এখনো তো দুজনের খোঁজ নেই। রেহনুমা আহমেদ তো রেগে আগুন হয়ে আছে। অভ্র তো ফোন অফ করে রেখেছে। মিনতিরও প্রচণ্ড রাগ হচ্ছে, আজকে বাসায় আসলে এর একটা বিহিত করে ছাড়বে। মিনতিকে এত উত্তেজিত হতে দেখে তীব্র বলল, সমস্যা কি তোমার বলো তো? মিহি অভ্র দুজন একসাথে আছে, হয়তো, এতে এত টেনশন করার কি আছে? কিছু না। আপনার মাঝে রাগ দেখাচ্ছে মনে তো হচ্ছে আমার বোন আর অভ্র বিয়ে করতে গেছে, কথাটা মিহি মনে মনে বলল। আবার কি ভাবছ? ভাবছি সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, তাই না? তীব্র মিহিকে টান দিয়ে পাশে বসিয়ে বলে, বাদ দেও না এসব। আমার দিকে মনোযোগ দেও, অন্যগুলো বাদ দেও। মিহি প্রচণ্ড ভয় পাচ্ছে। এতক্ষণ যে কিভাবে চলে গেল তা বুঝে উঠতে পারেনি। মনে হচ্ছে এই তো মাত্র গাড়িতে বসলো, এত দ্রুতই যে সন্ধ্যা হয়ে যাবে তা ভাবতে পারেনি। 5:06 বাজে, একটু পরই তো সন্ধ্যা হবে। বাড়িতে যাওয়া পর কি হবে ভাবছে। টিয়া পাখি, টিয়া পাখি 2 বার ডাকল, মিহি কিছু বলছে না। এবার মিহির কানের কাছে জোরে চিৎকার দিয়ে বলল, টিয়া পাখি। মিহি চোখ রাঙিয়ে ওর দিল, আমার নাম আছে মিহি। তাই বলে কি আমি আদর করে একটা নামে ডাকতে পারবো না? না। 1000 বার ডাকব। এখন বলো কি নিয়ে চিন্তায় আছো? বাসায় যাব না আমি আজকে। তাহলে চলো বিয়ে করে নেই। দুজন বহুদূর চলে যাব। একটা কুঁড়ে ঘর থাকব। আমি আইসক্রিম বিক্রি করব, যে টাকা পাবো তা দিয়ে দিন শেষে বাজার করে আমি এসে রান্না করব, আর তুমি শুধু আমার পাশে থাকবে। আমার চোখের সামনে থাকবে। আর আমাকে ভালোবাসবে। ফিউচার প্ল্যান কমপ্লিট, চলো পালিয়ে যাই। মিহি মুখটা বাঁকিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে পা বাড়াল। মিহি বাড়ির ভেতরে ঢুকতেই মিনতি বলে, তোর কাছে আমি জানতে চাবো না এতক্ষণ তুই কোথায় ছিলি, কে তোর সাথে ছিল, শুধু এইটুকু বলবো আজকের পর থেকে তোকে আর অভ্রকে যেন একসাথে না দেখি। আরও অনেক কিছু বলার ছিল, বললাম না। শুধু এই কথাটা মনে রাখিস। বোনের সুখ দেখতে চাস তো অভ্রের সাথে মিলামেশা বন্ধ কর।
মিহিকে এইটুকু বলেই মিনতি নিজের রুমে চলে গেল। মিহি জানত এমন কিছু একটা হবে, তাই কথাগুলো শুনে অবাক হল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুম ঢুকল। রাতের বেলা সবাই খাবার টেবিলে খাবার খেতে বসল, কিন্তু মিহিকে দেখতে পাচ্ছে না অভ্র। বাসায় আসার পর তো একবারের জন্য ও দেখা মেলেনি মিহি। অভ্র বেশ কয়েকবার মিনতিকে জিজ্ঞেস করেছে, কিন্তু আশানুরূপ কোনো ওরই পায়নি। অভ্র ভেবেছিল খাওয়ার সময় হয়তো মিহিকে দেখতে পাবে, কিন্তু তা হলো আর কোথায়। অভ্র শুধু খাবারটা খেল না। অভ্র না খেয়ে উঠে যাচ্ছ কেন? ভাবি একটা ফোন আসছে, ইমার্জেন্সি। খাবারটা রুমে দিয়ে দিন। ইমার্জেন্সি ফোন মানে? মিনতি দ্রুত মিহির রুমে যায়। কিন্তু মিহি শুয়ে আছে, ফোনটা চার্জে দেওয়া, তার মানে অন্য কেউ কল দিয়েছে। অযথাই মিনতি সন্দেহ করছে না তো? এসব ভাবতে ভাবতে খাবার টেবিলের দিকে যেতে থাকে মিনতি। রাত 12:30 মতো বাজে। হঠাৎ প্রিয়া এসে বলল, আপু এভাবে শুয়ে আছো কেন? এমনি ভালো লাগছে না। উঠে একটা কথা বলবো। কালকে সকালে বলিস, এখন ঘুমা। আপু প্লিজ উঠো। বললাম তো কথা আছে। প্রিয়া প্লিজ তুই এখন চুপ কর, নয়তো আমি চলে যাচ্ছি এই রুম থেকে। মিহি বেশ জোরে চিৎকার দিয়ে কথাগুলো বলল, এতে প্রিয়া আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ পর, টিয়া পাখি রাগ করে আছো কেন? অভ্র মিহির কানে কাছে গিয়ে ফিসফিস করে কথাটা বলল। এতে মিহি লাফিয়ে উঠে বসল। আপনি অন্য কাউকে আশা করেছিলে নাকি? ফালতু কথা বলবে না, কিভাবে এসেছেন? প্রিয়া হেল্প করেছে। মেয়েটার সাথে তুমি রাগ দেখালে কেন? আমি জানতাম নাকি আপনি আসবেন? আমি আসব জানলে কি রাগ দেখাতে না? বাহ, তাহলে আমি তোমার হৃদয়ে আমার ভালোবাসার নামটা লিখাতে পেরেছি। কখনো পারবেন না। স্বীকার করে নাও জানেমান। অভ্র, কি স্বীকার করব? এই যে আমাকে ভালোবেসে ফেলেছ। আমি কাউকে ভালোবাসি না, মিহি। আচ্ছা, ভালোবাসতে হবে না। এখন খেয়ে নেও। আমার ক্ষুধা নেই। হয়েছে, আর অভিমান করে থাকতে হবে না। ক্ষুধা নেই বললাম তো। ও কিন্তু খাইনি। হা করো। কথাটা বলে মিহির মুখে খাবার দিয়ে দিল। অভ্র মিহির পাশে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। প্রিয়া, এই টাইমে তুই বাহিরে কি করছিস? মিহি কোথায়? মিনতিকে দেখে বেশ ভয় পেয়ে যায় প্রিয়া। ভয় পেলি কেন? মিহি কি তোকে রুম থেকে বের করে দিয়েছে? না আপু, তেমন কিছু না। তাহলে চল তোকে রুমে দিয়ে আসি। আপু কিছু হয়নি তো, আমি একাই যেতে পারবো। আরে চল তো। মিহি ও আমার সাথে রাগ করে আছে, দেখি কি করে মেয়েটা। আপু এত রাতে যাওয়ার কি দরকার, ঘুমিয়ে আছে হয়তো। চুপ, চল আমার সাথে। চলবে।